অল্পে খুশি থাকা। সেজন্য আমরা অনেকেই অল্পে খুশি থাকার চেষ্টা করি, অল্পে খেয়ে খুশি থাকার চেষ্টা করি, অল্প পরে খুশি থাকার চেষ্টা করি। অনেকে এই চেষ্টাতে ব্যর্থ হয়, অনেকে আবার কামিয়াবি হয়। যারা ব্যর্থ হয়, কোন কারণে ব্যর্থ হয়? অল্পে খুশি থাকতে পারে না। এখান থেকে উত্তরণের পথ, এটা আজকে আলোচনার বিষয়। মানুষ অল্পে খুশি থাকতে পারে না, এক নাম্বার কারণ হলো এই ব্যক্তি তার তকদিরের প্রতি পরিপূর্ণ বিশ্বাস করে না। কি করে না? তার তকদিরের প্রতি পরিপূর্ণ বিশ্বাস করে না। এজন্য ব্যক্তিটা অল্পে খুশি থাকতে পারে না। তকদিরটা কি? আমরা কি বিশ্বাস করব? সংক্ষিপ্ত আপনাকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব মণ্ডলী, তোমরা বৈধভাবে হালালভাবে জীবিকা কামাই করো, উপার্জন করো। উপার্জন করতে গিয়ে হারাম পথ, অবৈধ পথ অবলম্বন করো না। মনে রাখবে, তোমাদের তকদিরে যেই পরিমাণ রিজিক লেখা আছে, ওখান থেকে একটু কম থাকতে তোমার মৃত্যু হবে না। কারো কাছে এই রিজিকটা আসবে তাড়াতাড়ি, কারো কাছে আসবে একটু দেরিতে। তাড়াতাড়ি আসলে আমরা খুব খুশি, আর দেরিতে আসলেই যত টেনশনে আমরা ভুগে থাকি, তাই না? আপনাকে দেখায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তাম পৃথিবীতে মানুষ তো দূরের কথা, এমন কোন চতুষ্পদ জন্তু পর্যন্ত নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেননি। তার মানে গরু, ছাগল, কুকুর, বিড়াল, শূকর, এগুলো রিজিকের ব্যবস্থা করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। মানুষ হিসেবে আপনার এতটুকু আশ্বস্ত থাকা দরকার, মানুষ হিসেবে আপনার এতটুকু ভরসা থাকা দরকার, মানুষ হিসেবে আপনার এতটুকু বিশ্বাস থাকা দরকার, যে আল্লাহ বিড়ালের রিজিকের ব্যবস্থা করতে পারেন, যে আল্লাহ গরু ছাগলের রিজিকের ব্যবস্থা করতে পারেন, যে আল্লাহ কুকুর শুকুরের রিজিকের ব্যবস্থা করতে পারেন, ওই আল্লাহ আমারও রিজিকের ব্যবস্থা করতে পারেন। এই বিশ্বাস যেই মানুষের মধ্যে থাকবে, এই মানুষটাই অল্পে খুশি থাকতে পারবে। যেই মানুষের ভিতরে বিশ্বাস থাকবে না, এই মানুষ অল্পে খুশি থাকতে পারবে না। আপনাকে আরো দেখায়, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহুল মাকাদিরাল খালায়েকে ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিখামসিনা আলফা সানাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে তার সৃষ্টি জগতের তকদিরটা লিখে রেখেছেন। অতএব আপনি অযথা টেনশন করেন, আপনি অযথা আতঙ্কিত, আপনি অযথা চিন্তিত শঙ্কিত, আমি কি খাবো, কিভাবে চলবো, অযথা আপনি টেনশন ফিল করছেন। রিজিকের ব্যবস্থা করে রেখেছেন যিনি সৃষ্টি করেছেন তিনি। এখানেই শেষ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যখন মায়ের পেটে ছিলাম 120 দিন বয়স, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা প্রেরণ করেছিলেন। ফেরেশতাকে বলা হয়েছিল, ফেরেশতা তুমি লেখো। ফেরেশতা জিজ্ঞেস করে জানতে চাইলেন, আমি কি লিখব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লেখো তুমি আমার এই অনাগত বান্দার আজালাহু। একে তো আমি পৃথিবীতে পাঠাচ্ছি, একে তো আমি দুনিয়াতে পাঠানোর পরিকল্পনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি। আমার এই বান্দা পৃথিবীতে গিয়ে থাকবে কতদিন, এটা তুমি লেখো। তার মানে তার হায়াত কতখানি হবে, এটা তুমি লেখো। আপনি দেখেন, পানির একটা বোতল, এর গায়ে লেখা আছে উৎপাদনের তারিখ।
নিচে লেখা আছে মেয়াদ উত্তীর্ণের তারিখ, মানে পানির বোতলটা ব্যবহার করা যাবে কতদিন পর্যন্ত। 2 টাকা দামের একটা বিস্কিটের প্যাকেট কিনবেন, এর গায়ে দেখবেন উৎপাদনের তারিখ আর নিচেই দেখবেন কতদিন পর্যন্ত খাওয়া যাবে। 2 টাকা দামের বিস্কিটের প্যাকেটও নির্দিষ্ট সময়ের পরে খাওয়া, কথা বলে, নির্দিষ্ট সময়ের পরে খাওয়া যায় না। আপনি ভাবলেন কি করে পৃথিবীতে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন কিয়ামত পর্যন্ত থাকবেন? অসম্ভব। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকার জন্য পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ পাঠিয়েছেন। তিনি বলছেন ইজা জারা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যে সময় যার মৃত্যুর সময়টা নির্ধারণ করা আছে শত চেষ্টা করে এখান থেকে 1 সেকেন্ড আয়ু বাড়ানোর সুযোগ নেই। যেহেতু সুযোগ নেই, সেটা অল্পে খুশি না থেকে বিকল্প কোনো পথে চলা আমাদের জন্য সমীচীন নয়, উচিত নয়। যখন একজন মানুষ তার তকদিরের প্রতি পূর্ণ বিশ্বাস করবে, তখন এই মানুষ অল্পে খুশি থাকতে পারবে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন হাদিসে কুদসি, যদি কেউ আমার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, নির্ভর করে, তাহলে আমি আল্লাহ ওই নির্ভরকারী বান্দাকে, নির্ভরকারী বান্দিকে ওইভাবে রিজিকের ব্যবস্থা করে দিই যেভাবে একটা পাখির রিজিকের ব্যবস্থা আমি করি। খেয়াল করুন, একটা পাখি সকালবেলা বাসা থেকে বের হয় খালি পেটে, একবারে ক্ষুধার্ত অবস্থায়, দিন শেষে সন্ধ্যাতে বাড়ি ফিরে উদর পূর্তি করে ভর্তি করে অজানা অচেনা উৎস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখির যেইভাবে রিজিকের ব্যবস্থা করে দেন, আল্লাহর উপরে কেউ যদি তাওয়াক্কুল করে, ভরসা করে, নির্ভর করে, তাহলে আল্লাহ নিজে বলছেন পাখিকে যেইভাবে আমি রিজিক দিই, আমার ওই বান্দাকে ওইভাবে রিজিক দেব। অতএব আপনি বিশ্বাস রাখুন, আল্লাহ আপনাকে ক্ষুধার্ত রাখবেন না। আপনি বিশ্বাস রাখুন, আল্লাহ আপনাকে না খেয়ে মারবেন না। আপনার তকদিরে যে পরিমাণ রিজিক লেখা আছে, এখানে থাকা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন আমি গেলাম বেলালের কাছে, যাওয়ার পরে দেখলাম এক স্তূপ খেজুর। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বেলাল, এগুলো কি? তখন তিনি বলছেন, এগুলো হলো খেজুর, আমি জবা করে রেখেছি ভবিষ্যতের জন্য। আল্লাহ যদি কোনো বিপদ দেন, খাবার দিতে যদি দেরি হয়, আমি যদি না পাই, তখন এই খেজুরগুলি খাবো, সেজন্য রেখেছি। বেলালের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল লাল বর্ণের হয়ে গেল। তিনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন, তার উপরে দরুদ পড়লেন, এরপরে বললেন, বেলাল শোনো, যিনি আরশের অধিপতি, তার কাছে তুমি না খেয়ে থাকার আশঙ্কা করো। মনে রাখবে, যার তকদিরে যতখানি রিজিক লেখা আছে, এই রিজিক থাকা পর্যন্ত কারো মৃত্যু হবে না। যার তকদিরে যত মেট্রিক টন চাউল লেখা আছে, এই চাউলের একটা দানা বাকি থাকতে মৃত্যু হবে না। যার তকদিরে যত বস্তা ডাল লেখা আছে, ডালের একটা দানা বাকি থাকতে মৃত্যু হবে না। যার তকদিরে যত বস্তা চিনি লেখা আছে, চিনির একটা দানা বাকি থাকতে মৃত্যু হবে না। যার তকদিরে যত হাজার বিড়ি লেখা আছে, একটা বিড়ির ফল বাকি থাকতে মৃত্যু হবে না। অতএব আপনাকে বলি, রিজিক নিয়ে আপনি চিন্তিত হবেন না, রিজিক নিয়ে আপনি শঙ্কিত হবেন না। আপনার রিজিক নিয়ে ব্যস্ত আছেন, আপনার রিজিক নিয়ে চিন্তিত আছেন সৃষ্টিকর্তা। আপনি যদি অল্পে খুশি থাকতে চান, তাহলে বিশ্বাস করুন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় কারণ যার জন্য আমরা অল্পে খুশি থাকতে পারি না, বোঝা গেল প্রথম কারণটা, মানুষ তাকদীরের প্রতি পূর্ণ বিশ্বাস করে না, সেজন্যই অল্পে খুশি থাকতে পারে না। যখনই তাকদীরের উপরে বিশ্বাস করবে,
তখন অল্পে খুশি থাকতে পারবে। দুই, মানুষ যখন আখিরাতের উপর দুনিয়াকে শ্রেষ্ঠত্ব দিবে, প্রাধান্য দিবে, তখন এই মানুষ অল্পে খুশি থাকতে পারবে না। আজকে জলসা মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, ডাক দেওয়া হয়েছে, আজকে অনেকে এসেছেন, বুঝতেই পারবে না জলসা হয়ে গেল না আগামীতে হবে। বোঝাতে পারে কি বুঝেছেন? অনেকেই বুঝতে পারবে না কিছুক্ষণ পর জালসা কি আজকেই হবে না আগামীতে হবে। মানে ওরা এসেছে জিলাপি খেতে, ওরা এসেছে চা খেতে, ওরা এসেছে কসমেটিক্সের বাজার করতে, ওরা এসেছে নারী পুরুষ একাকার হয়ে আড্ডা দিতে। দেখবেন কিছু কুকুর ঘুরে বাজার ঘাটে, মিল ফ্যাক্টরি, কলকারখানায়, গায়ে চাম থাকে না, ছিলে গেছে। এই কুকুর বেওয়ারিশ। কি কুকুর বলেন? কি কুকুর? এই কুকুরের কোনো ওয়ারিশ নেই, যা পাই তাই খাই, যেখানে রাত সেখানে ঘুমায়। কিছু নারী পুরুষকে দেখলে মনে হয় এরা যেন এই কুকুরের মতো বেওয়ারিশ। দেখে মনে হয় না এদের মা আছে, দেখে মনে হয় না এদের বাপ আছে, দেখে মনে হয় না এদের স্বামী আছে, দেখে মনে হয় না এদের ভাই আছে। ভাই, স্বামী, শ্বশুর, বাপ এগুলো যদি থাকতো তাহলে এত বেরেল্লা অসভ্যতার সাথে, একবারে এত বেরেল্লার সাথে এই নারীরা চলাফেরা করতে পারত না। আশ্চর্য! এরা দুনিয়াকে শ্রেষ্ঠ মনে করে পরকালের তুলনায়, দুনিয়াকে সবকিছু মনে করে বেঁচে থাকতে মজা মেরে নি, মরণের পর তার সুযোগ হবে না। আপনাকেই বলছিলাম